নারীর প্রতি বৈষম্য দূর করতে নারী বিষয়ক সংস্কার কমিশনের যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 4:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এই প্রতিবেদন হস্তান্তর করেন। সংসদ নির্বাচনে নারী প্রতিনিধির সংখ্যা বাড়াতে সংসদীয় আসন 600-তে উন্নীত করা, উত্তরাধিকারে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা, যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া সহ বেশ কিছু সুপারিশ দিয়েছে এই কমিশন। নারী বিষয়ক সংস্কার কমিশনের এই প্রস্তাবগুলো জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছেও পৌঁছে দেওয়া হবে বলে ডক্টর ইউনূস জানিয়েছেন। আর এই সুপারিশগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে জানিয়ে তিনি বলেছেন, কিছু সংস্কার এই সরকারই করে যেতে পারবে, আবার কিছু পরের নির্বাচিত সরকার করতে পারবে। নারী বিষয়ক সংস্কার কমিশন 433টি সুপারিশ করেছে, ছাড়া 15টি বিষয়ে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। একদিকে সংবিধান ও আইন, আরেকটা হচ্ছে নীতি এবং নীতি নির্ধারণী প্রক্রিয়া, আরেকটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান। বিভিন্ন প্রতিষ্ঠানের কি করণীয় এবং তারা কি করতে পারে বা করতে পারে না সেটা নিয়ে আমাদের অনেকগুলো সংস্কার প্রস্তাব আমরা এনেছি।